Hello, my dear students, and also my dear viewers, my colleagues, my all of the friends, and also the YouTube friends. Please take a look at this. Today, we are going to run up a new auxiliary verb using, and the auxiliary verb's name is are. So, where we have to use are বর্তমানে ইউ এবং বহুজনের জন্য ব্যবহৃত হয়। আর আমরা কখন ব্যবহার করব? বর্তমানকালে ইউ এবং বহুজনের জন্য আমরা হয় অর্থে আমরা আর ব্যবহার করব। ঠিক আছে, টেক এ লুক দিস। সবাই দেখো, নাম্বার 1 এক নম্বরটা দেখো, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। অর্থ কি হলো? তুমি হচ্ছ বা হও আমার প্রিয় বন্ধু। তাহলে ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু। ওকে, নাও কেমন, এখন আমরা 2 নম্বর আসো, আরটাকে সামনে নিয়ে আসবো। আরটাকে সামনে নিয়ে আসলে এটা কোশ্চেন হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। আর ইউ তুমি কি হও, আর ইউ তুমি কি হও মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধু। ওকে, নাও নাম্বার 3, ইউ আর এরখানে আমরা নট লাগিয়ে দেবো। এই প্রথম বাক্যটার সাথে নট লাগিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, নাও কেমন, ইউ আর নট তুমি হও না, ইউ আর নট তুমি হও না মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু। নাও কেমন, নাম্বার 4, এই আটটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে নট যেভাবে বসে যাবে আটটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে কোশ্চেন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে। ওকে, ইয়েস, আমরা যখন নটটা এখানে নিয়ে আসবো তখন না বোধক একটা কী হয়ে যাবে, প্রশ্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেখো, আর ইউ নট, আর ইউ নট তুমি কি হও না, আর ইউ নট তুমি কি হও না, আর ইউ নট তুমি কি হও না মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু। আর ইউ নট মাই বেস্ট ফ্রেন্ড তুমি কি হও না আমার প্রিয় বন্ধু। নাও খামন, নাম্বার 5, এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখব। আইএনজি যুক্ত করব আমরা। আইএনজি মানে কি, কোনো কাজ চলতেছে, তেসো তেসি করতেছো বা এসব বুঝালে আমরা কি হবো, আইএনজি ব্যবহার করবো। আমরা কি করব, আইএনজি ব্যবহার করব। টেক এ লুক এট দিস। নাম্বার 5, দে আর ওয়াচিং তারা দেখতেছে, দে আর ওয়াচিং তারা দেখতেছে টিভি, তারা দেখতেছে টিভি, দে আর ওয়াচিং টিভি তারা দেখতেছে টিভি, দে আর ওয়াচিং টিভি তারা দেখতেছে টিভি। এবার আসো আমরা এই আরটাকে সামনে নিয়ে আসবো। আরটাকে সামনে নিয়ে আসলে কোশ্চেন হয়ে যাবে। আর দে ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি তারা কি দেখতেছে টিভি, আর দে ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি তারা কি দেখতেছে টিভি। ওকে, নাও এবার আসো, আমরা আর এর পরে নট লাগিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আগের যে 5 নম্বর বাক্য সেখানে আর এর পরে নট লাগিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। দেখো, দে আর নট ওয়াচিং এর মানে কি হলো, দে আর নট ওয়াচিং তারা দেখতেছে না, তারা দেখতেছে না, কি দেখতেছে না, টিভি। দে আর নট ওয়াচিং টিভি তারা টিভি দেখতেছে না, দে আর নট ওয়াচিং টিভি তারা টিভি দেখতেছে না। এবার আসো নাম্বার 8, এখন আরটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসলে একটা প্রশ্ন হয়ে যাবে, না বোধ প্রশ্ন হবে, নট জায়গায় থাকবে। দেখো, আর দে নট ওয়াচিং, আর দে নট ওয়াচিং তারা, তারা কি দেখতেছে না, তারা কি দেখতেছে না টিভি। আর দে নট ওয়াচিং টিভি, আর দে নট ওয়াচিং টিভি, আর দে নট ওয়াচিং টিভি তারা কি টিভি দেখতেছে না। ওকে, এবার আসো আমরা এখন আর একটু ভিন্ন আঙ্গিকে শিখতে যাবো। দেখো, সেটা হচ্ছে, দেখো এখন আমরা আর টু ব্যবহার করব। আর এর পরে টু লাগে একটা নতুন বাক্য তৈরি করব। আর টু মানে কোনো কিছু করতে হয়। আর টু দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কিছু করতে হয়। এখন যদি আমরা এখানে লিখি উই আর টু মানে কি, আমাদেরকে করতে হয়, উই আর টু আমাদেরকে করতে হয়, কি করতে হয়, প্লে লুডো, প্লে লুডো, লুডো খেলা করতে হয়, লুডো খেলা করতে হয়। তাহলে আমরা পুরো বাক্যটা এভাবে বলবো, উই আর টু প্লে লুডো, উই আর টু প্লে লুডো আমাদেরকে লুডো খেলতে হয়, উই আর টু প্লে লুডো, উই আর টু প্লে লুডো আমাদেরকে লুডো খেলতে হয়। যেমন আমরা এভাবে বলতে পারি, উই আর টু গো আমাদেরকে যেতে হয়, উই আর টু সিং আমাদেরকে গাইতে হয়, উই আর টু স্লিপ আমাদেরকে ঘুমাতে হয়, এভাবে আমরা পড়বো। এবার আসো আরটাকে সামনে নিয়ে আসবো। আরটাকে সামনে নিয়ে আসলে কোশ্চেন হয়ে যাবে। তাহলে আর উই টু প্লে লুডো, আর উই টু প্লে লুডো তাহলে আমাদের কি, আমাদের কি হয় খেলতে, আমাদের কি হয়
খেলতে লুডো, আর উই টু প্লে লুডো, আর উই টু প্লে লুডো, আমাদের কি হয় লুডো খেলতে, আমাদের কি লুডো খেলতে হয়, আর উই টু প্লে লুডো, আর উই টু প্লে লুডো। এবার আসুন আমরা যে বাক্যটা ছিল উই আর দিয়ে সেখানে নট লাগিয়ে দেবো, নেগেটিভ হয়ে যাবে। উই আর নট টু প্লে লুডো, উই আর দেখো উই আর নট টু প্লে লুডো, তাহলে উই আর নট টু মানে আমাদেরকে করতে হয় না, উই আর নট টু মানে আমাদেরকে করতে হয় না, কি করতে হয় না, প্লে লুডো খেলতে হয় না লুডো, প্লে লুডো খেলতে হয় না লুডো। তাহলে কীভাবে বলবো আমরা তাহলে, উই আর নট টু প্লে লুডো, উই আর নট টু প্লে লুডো, আমাদেরকে আমাদেরকে খেলতে হয় না লুডো, উই আর নট টু প্লে লুডো, আমাদেরকে হয় না খেলতে লুডো। এবার আসো এই যে আরটাকে আমরা সামনে নিয়ে আসবো, আর নট যেভাবে থাকবে নেগেটিভ একটা প্রশ্ন হয়ে যাবে, নেগেটিভ একটা প্রশ্ন হয়ে যাবে। দেখো আর উই নট টু প্লে, আর উই নট টু আমাদেরকে কি করতে হয় না, আর উই নট টু আমাদেরকে কি করতে হয় না, আর উই নট টু আমাদেরকে কি করতে হয় না, কি করতে হয় না, প্লে লুডো, প্লে লুডো, লুডো খেলতে হয় না, প্লে লুডো, লুডো খেলতে হয় না। এবার দেখো আর উই নট টু প্লে লুডো, আর উই নট টু প্লে লুডো, আমাদেরকে কি লুডো খেলতে হয় না, আর উই নট টু প্লে লুডো, আমাদেরকে কি লুডো খেলতে হয় না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ understood so finely, and there is I think no any question to understand this kind of using are as your auxiliary verb. All of the using I have totally taught you. Now it is your time to access it by yourself. Okay, so thanks a lot my dear students to understand how to use are as your auxiliary verb. Are you happy to understand this? Okay, thank you. Okay, all of you are well. Okay, thank you to enjoy this class. Okay, Allah Hafiz, bye.